বিসমিল্লাহির রহমানুর রহিম। তানজিল একাডেমির পক্ষ থেকে আমি তানজিল সকলকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। মূলত আমাদের ক্লায়েন্ট যদি কখনো আমাদেরকে এমন কোনো ডেভেলপ করতে দেয় ওয়েবসাইটের, যেটি করতে আমাদের মোটামুটি একদিন কিংবা 2 দিন সময় লাগবে এবং ওই 2 দিন ডেভেলপ টাইমের ভিতরে নতুন কোনো ইউজার ঢুকতে পারবে না অথবা কেউ রেজিস্ট্রেশন করতে পারবে না, এক কথায় ওই ওয়েবসাইটের ডায়নামিক ফিচারগুলো সে ইউজ করতে পারবে না, এমন যদি কখনো হয় তাহলে আমাদের ওয়েবসাইটটিকে একটি মেনটেনেন্স মুডে নিয়ে তারপরে কাজ করতে হয়। আপনারা দেখবেন যে বড় বড় ওয়েবসাইটগুলো যখন বছরে একবার আপডেট করে তখন নর্মালি এই কাজগুলো হয়। অনেক সময় ক্লায়েন্টরা এই ধরনের আপডেটের প্রয়োজন হয় তাদের সাইটে, তখন আমাদের মতো ডেভেলপারদেরকে হায়ার করে এবং তখন আমাদের ওয়েবসাইটটিকে একটি মেইনটেনেন্স মুড দিয়ে রাখতে হয়, যার মাধ্যমে ইউজাররা যেন আমাদের ডেভেলপিংয়ের সময় কোনো ধরনের সমস্যায় সমস্যার সম্মুখীন না হয়। তো এটি করার জন্য আমি আজকে একটি প্লাগইনস দেখাবো, যেটি হচ্ছে 5sec মেইনটেনেন্স মুড। এটি ওয়ার্ডপ্রেসের কোডকেনিয়ান সেকশনে পাবো আমরা, কোডকেনিয়ান.com। এটি ওয়ার্ডপ্রেসের একটি প্লাগইন। এটি $16 প্লাগইন এবং আমরা একটু লাইভ প্রিভিউতে ক্লিক করে লাইভ প্রিভিউটা দেখব। এই ফাঁকে আমরা কিছু ফিচার এখান থেকে দেখে নিব। ফিচারগুলোর ভিতরে আছে যে ফানি টেমপ্লেট আছে 6টি, যেগুলো একটা ইউজারকে বিরক্ত করবে না আর কি। এরপরে হচ্ছে কাউন্টডাউন টাইমার আছে, তারপরে কাস্টমাইজেবল প্রোগ্রেস বার আছে, ফুললি এডিটেবল টেমপ্লেট আছে এবং মোটামুটি টেম্পোরারি অ্যাক্সেস লিঙ্কও আছে। যেমন কোনো আপনার ক্লায়েন্ট বললো যে আমাকেও একটা লিঙ্ক দাও, যে লিঙ্কে নর্মালি আমি দেখতে পারবো যে তুমি আসলে কী ধরনের কাজ করছো, ওই ধরনের একটি টেম্পোরারি লিঙ্ক তৈরি করে দেওয়া যাবে, যেন সকল ইউজার না ঢুকলেও যারা ওই লিঙ্কটা জানে তারা যেন ঢুকে দেখতে পারে। এসইও আর গুগল ফ্রেন্ডলি আছে এবং ফিড ডিসেবল করা আছে। অলরেডি 586 বার সেল হয়েছে, রেটিংও ভালো। এই হচ্ছে পুরো বিষয়। আমরা যদি লাইভ রিভিউ দেখি, এখানে অনেকগুলো আমরা ডেমো পাবো এবং নিচে কালার ওয়াইজ, যেমন আমি যদি একটু দেখতে চাই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেমপ্লেটটা কেমন, আমরা যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করি তাহলে এটি এমন, আবার আমরা যদি ব্রাউনটাতে ক্লিক করি তাহলে ব্রাউনটা কীরকম সেটাও আমরা দেখতে পারবো। এটিকে মূলত বলা হয় প্রোগ্রেস বার, অর্থাৎ কতটুকু প্রোগ্রেস হয়েছে সেটি আমরা এখান থেকে দেখতে পারবো। তো আমরা এখন এই প্লাগইনসটি আমরা এখন ইনস্টল করে দেখব। প্লাগইনটি ইনস্টল করার জন্য আমরা অলরেডি ওয়ার্ডপ্রেস রেডি করে রেখেছি, আমাদের ড্যাশবোর্ডও রেডি। আমরা এখান থেকে cPanel আপলোড করব। আমরা প্লাগইনসটা আপলোড করলাম, অলরেডি আপলোড কমপ্লিট হয়েছে। আমরা একটু গো ব্যাকে যাচ্ছি। আমাদের আপলোডটা আমরা ভুল জায়গায় করেছি, দুঃখিত। আমি একটু ডিলিট করে দিচ্ছি। এই কারণেই মূলত আমরা এটি public_html থেকে আমরা যাব wp content, সেখান থেকে আমরা প্লাগইনে যাব এবং এখানে আমরা আপলোড করব। আপলোড কমপ্লিট, ক্লিক করছি এখান থেকে আমি এক্সট্রাক্ট করব, ক্লিক করছি এক্সট্রাক্ট ফাইল এবং মূল ফাইলকে করছি ডিলিট এবং এখানে রিলোড দিচ্ছি। চলে যাচ্ছি ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ড থেকে প্লাগইনস, তার আগে এটিকে ডিসমিস করে দিচ্ছি। প্লাগইনস থেকে ইনস্টল প্লাগইনস থেকে আমরা এখান থেকে 5sec মেইনটেনেন্স মোড অ্যাক্টিভেট করব এবং আমরা এখান থেকে সেটিংসে যাব। এখন আমাকে কিছু সেটিংস করে নিতে হবে। এখানে আমাদের অলরেডি টেমপ্লেটগুলো আমরা দেখতে পাচ্ছি, এই টেমপ্লেটগুলো আমরা সেটিংস করে নেব। যেমন আমি শুরুতে এটি ডিসেবল আছে, আমি যখন মেইনটেনেন্স মোডে যাব বা আমার ক্লায়েন্টের যখন আমি আপডেট করতে যাব তখন এটিকে আমি এনেবল করে দিব এবং এখান থেকে যেই সিস্টেমটি আমার ভালো লাগে আমি সেটিকে টিক দিব। ধরুন আমার কাছে এই সিস্টেমটি ভালো লেগেছে, বা আমি বারটা যদি দেই, ধরুন এটি দিচ্ছি ব্রাউন সুইচ, এটা দিচ্ছি, এটি সিলেক্ট করব। এরপরে আমার মেইনটেনেন্সের পেজ টাইটেল কি হবে। আমার ওয়েবসাইট ইনস্টলের সময় আমি ওয়ার্ডপ্রেস ইনস্টলের সময় কিন্তু ব্লগের একটা টাইটেল দিয়েছিলাম, যেটা আমি সেটিংস থেকে পাবো, সেটিংস থেকে জেনারেল। তো সেই টাইটেলটা এখানে শো করবে। আপনি যদি এখানে ব্লগ টাইটেল না দেখে ট্যাগ দিতে চান তাহলে এতটুকু কপি করে জাস্ট এখানে রিপ্লেস করলেই হয়ে যাবে, অথবা ব্লগের ইউআরএল মানে যা দেখতে চান আপনি। এরপরে এখানে হচ্ছে পেজ হেডিং, এখানে যে লেখাটা আসবে সরি এই ধরনের। আমরা যদি এখানে দেখি যে
এই যে লেখাগুলো, এই লেখাগুলোই মূলত এখান থেকে আমরা আপডেট করে নিব। এই যে সরি উই আর ডাউন ফর মেইনটেনেন্স, এখানে কোনো মেসেজ আপনারা দিতে পারবেন। এছাড়াও এখানে মেইনটেনেন্স পেজ হেডিং 2 দ্বিতীয় লাইনে কি থাকবে সেটিও এখানে আপনারা লিখে দিতে পারেন, আমি এডিটিংটা দেখাচ্ছি না। মেইনটেনেন্স পেজ কন্ট্যাক্ট কন্টেন্ট, এখানে হচ্ছে পেজের কন্টেন্টগুলো কি থাকবে, থ্যাংক ইউ ফর বিং প্যাশেন্স, এই ধরনের। এবং শো কাউন্টডাউন টাইমার, যদি আপনি টাইমার দেখাইতে চান তাহলে এখানে টাইমার দেখাবেন এবং কবে আপনি লাইভে আসবেন, লাইভ বলতে ওয়েবসাইটটা ঠিক হয়ে যাবে সেটি তারিখ আপনি এখান থেকে ঠিক করে দেবেন, এবং ডান পাশে টাইমও আছে। এছাড়াও এখানে প্রোগ্রেস মিটার, এই প্রোগ্রেস মিটার বলতে কিন্তু আপনাদের দেখানো হয়েছে অলরেডি। এই যে প্রোগ্রেস মিটারটি, এই প্রোগ্রেস মিটারটি আমরা প্রথম অবস্থায় হয়তো 5 বা 10% দিয়ে রাখতে পারি, যদি এটা এনেবল করেন। যদি এটা এনেবল করেন আগে এটা টিক দিবেন, তারপরে এখানে আপনি প্রোগ্রেস মিটারটি দিয়ে দিবেন এবং যতটুকু কাজ হয়েছে বা কয়দিন হয়েছে এই অনুযায়ী এগুলো আপনি আপডেট করে নেবেন, তাহলে ইউজাররা দেখতে পারবে। আর অ্যানালাইটিক্স কোড এখানে দরকার নেই, তারপর গুগল অ্যানালাইটিক্স থেকে ঢুকে আপনার কোডটা দিয়ে দিতে পারেন, আর সেটি অন্য হিসাব। আর যদি না দেন তাহলে সব কিছু হয়ে গেলে এখানে সেভ চেঞ্জেস। অ্যাক্সেস সেটিংসে আমাদের কিছু কাজ আছে, যেমন এখানে এই পার্টটা হলো অ্যাক্সেস সেটিংসে। এখানে টেম্পোরারি অ্যাক্সেস কোনো লিঙ্ক যদি কোনো ইউজারকে দেন তাহলে এখান থেকে আপনি এই যে জেনারেট নিউ টেম্পোরারি অথবা এই লিঙ্কটাই আপনি দিয়ে দিতে পারেন। যদি আপনার ক্লায়েন্ট দেখতে চায় যে তুমি কি কাজ করেছো, এটি নর্মাল ইউজাররা মেইনটেনেন্স মোডে দেখবে, বাট আমাকে তুমি একটু নর্মালি দেখাও। আর এটা কিন্তু টুলসের ভিতরে আমরা পাবো, তো এটি সেখান থেকে আপনি দেখাবেন। আর নতুন জেনারেট লিঙ্ক নিলে এখানে ক্লিক করে সেই লিঙ্কটি নিয়ে নেবেন। এখানে আইপি অ্যাড্রেস রিলেটেড কিছু করতে হবে না, আর নর্মালি এখানে অ্যাডমিনিস্ট্রেটরই থাকবে, এটি দিয়ে সেভ দিবেন। এই দুটো সেকশন হয়ে গেল। পরের যে সেকশন সেটা হচ্ছে অ্যাডভান্স সেটিংস। এখানে হচ্ছে আমাদের যে রেসপন্স উইথ HTTP 5.0 এটি রেসপন্স থাকবে, ডিসেবল ফিড। এখানে আমাদের হাত দেওয়ার মতো কিছুই নেই, এখানে যা আছে আমরা সেভ চেঞ্জ দিয়ে বের হয়ে যাব। এখন যদি আমরা প্রুফ একটু দেখতে চাই আমাদের সাইটে, আমরা একটু লগ আউট করছি এবং লগ আউট করার পরে আমরা এখানে রিফ্রেশ দিব, তাহলে আমরা মেইনটেনেন্স মোডটি দেখতে পারবো। যে ডিফল্ট টাইমারটা ছিল সেই টাইমারটাই আছে, 45% যেটি দেওয়া ছিল ওটাই আছে। এখানে একটি ছবি মেইনটেনেন্স মোডে আছে, তো এগুলো আমরা ভিতর থেকে চেঞ্জ করে নিতে পারবো। তো এই হচ্ছে আমাদের মূল সেটিংস, এবং এখানে কিন্তু দেখাবে যে এটি এখন অ্যানাবল আছে, যার কারণে এটি দেখাচ্ছে। যদি আপনি এটাকে অ্যানাবল না করে দিতে চান আবার এখান থেকে সেটিংসে যাবেন, ডিসেবল করে দিলে এটি ডিসেবল হয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি আমাদের এটা সেটিংস, এই প্লাগইনসটার সেটিংস। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা এই প্লাগইনসটা নিয়ে কাজ করব এবং মেইনটেনেন্স মোডটি আমরা ইউজ করব। এটা আমাদের নিজেদের সাইটের জন্যও করতে পারবো, আবার ক্লায়েন্টের কাজের জন্য আমরা করতে পারবো। নতুন কোনো টপিকস নিয়ে আবারও হাজির হব, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।